দুর্নীতি দুর্নীতি একটা রোগ, একটা কন্টিগিউয়াস একটা রোগ। কন্টিগিউয়াস মানে ছোঁয়াচি রোগ, অর্থাৎ রোগ যেমন প্লেগ যেমন ছড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায়, এইডস যেমন ছড়ায় কী হয় মানে মানে আনকিউরেবল হয়ে যায়। এই দুর্নীতিটাও সেরকম। উনি সে কথা সেজন্য কোরআনের একটা আয়াত এখানে উল্লেখ করেছেন সূরা মায়দার, যেখানে বলা হয়েছে যে এই তোমরা পরস্পর সহযোগিতায় কোনো প্রতারণা করো না এবং দুর্নীতি করো না। এই বিষয়টা উনি কোরআনের একটা আয়াত তুলে ধরেছেন। এতেই উনি বোঝাতে চেয়েছেন যে আমরা নীতিগতভাবে ভবিষ্যতে বংশধরদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা যেন এই দুর্নীতি থেকে যেন সমাজ থেকে যেন আমরা দুর্নীতি সব মূলোৎপাটন করে দিই। 1 নম্বর প্রধান আসামি হচ্ছেন শেখ রেহানা, 2 নম্বর প্রধান আসামি হচ্ছেন টিউলিপ সিদ্দিকী এবং 3 নম্বর প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। আজকে এই মামলায় শেখ রেহানাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জনকে 5 বছরের করে সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আমরা আমাদের বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকারের মধ্যে যে চুক্তি রয়েছে, আইন রয়েছে, সেই আইন ব্যবহার করে আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে ব্রিটেন সরকারকে আমরা জানাবো এবং সাজা কার্যকর করার জন্য যে ব্যবস্থা নেওয়ার যায় আমরা সেই ব্যবস্থায় নেব ইন্টারপোলের মাধ্যমে। টিউলিপ সিদ্দিক, শেখ রেহানাদের যে পে অর্ডার, এই পে অর্ডারও এই গণভবন শাখার সোনালী ব্যাংক থেকে করা হয়েছে। আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে এই দেশটাকে দুর্নীতিমুক্ত রাখা প্রয়োজন এবং শেখ রেহানার প্লটটা রাষ্ট্রের বরাবরে বাজেয়াপ্ত করার জন্য সবার জন্য আইন সমান রাজুকেও নির্দেশনা প্রদান করেছেন এবং সবার জন্য আইন সমান।